বিসমিল্লাহির রহমানির রহিম। হেল্প স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট চ্যাপ্টার নাম্বার 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস থেকে শুরু করব। চলেন তাহলে শুরু করি। প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম র ম্যাটেরিয়াল ইউজড কীভাবে বের করতে হয় এবং প্রাইম কস্ট কীভাবে বের করতে হয়, এবং এই চ্যাপ্টারটা আমরা কিভাবে চিনব পরীক্ষার হলে, এবং এই চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের অঙ্কগুলি সাধারণত পরীক্ষার হলে আসে। তো ওখানে আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে সাধারণত 10 ধরনের টপিকস আসে, এবং এখান থেকে র মেটেরিয়াল ইউজড এবং প্রাইম কস্ট এগুলি কীভাবে বের করতে হয় এটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। আজ আমরা দ্বিতীয় নাম্বার ক্লাসে বের করা শিখব ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং কস্ট এবং কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এটা কীভাবে বের করতে হয়। ঠান্ডা মাথায় বুঝতে হবে, এর আগের ক্লাসে আমরা র মেটেরিয়াল ইউজড এবং প্রাইম কস্ট বের করা শিখেছিলাম। র মেটেরিয়াল ইউজড যখন আমরা বের করেছিলাম, ওপেনিং র মেটেরিয়ালের সাথে র মেটেরিয়াল পার্টসের যোগ, ফ্রেট ইন অর ক্যারেজ ইন এটা যোগ করেছিলাম, ডিসকাউন্ট এবং পার্সেস রিটার্ন থাকলে এটা বিয়োগ করে দিয়েছি, অ্যাবনর্মাল লস থাকলে বিয়োগ করেছি, এবং ক্লোজিং র মেটেরিয়ালস এটা বিয়োগ করে দিয়ে র মেটেরিয়াল ইউজড বের করেছি। র মেটেরিয়াল ইউজডের সাথে লেবার বা ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্স বা চেঞ্জেবল এক্সপেন্স অর চার্জেবল এক্সপেন্স এগুলি যোগ করে আমরা বের করেছি প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে আজকে শুধু আমরা ফ্যাক্টরি ওভারহেড, যত ধরনের ফ্যাক্টরি ওভারহেড আছে এই সমস্ত ফ্যাক্টরি ওভারহেড প্রাইম কস্টের সাথে যোগ করে আমরা বের করব ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং কস্ট অর কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। পরীক্ষার হলে বিভিন্ন নামে আসতে পারে। যদি বলে ফ্যাক্টরি কস্ট, তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেডের যোগ করে আমরা ফ্যাক্টরি কস্ট বের করব। অনেক সময় বলতে পারে কস্ট অফ প্রোডাকশন অথবা ওয়ার্ক কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, যেটাই বলুক না কেন আমরা প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে এই রিকোয়ারমেন্টগুলি বের করতে পারবো। এখন আসেন ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কোন কোন টপিকসগুলি সাধারণত আসে। ঠান্ডা মাথায় বোঝেন, ফ্যাক্টরি রিলেটেড কস্ট ইনক্লুড কোন কোন ধরনের টপিকসগুলি আসবে। অল কাইন্ডস অফ ফ্যাক্টরি রিলেটেড কস্ট, যে কোনো ধরনের ফ্যাক্টরি রিলেটেড কস্ট হতে পারে, অথবা আসতে পারে ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ওয়েজেস। আমাদের পরীক্ষার হলে সাধারণত বেশি আসে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার এবং ইনডিরেক্ট ওয়েজেস। এটা যদি আসে তাহলে এটা কিন্তু আমার এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে। অথবা ডিপ্রেসিয়েশন ফর প্লান্ট অ্যান্ড মেশিনারি, এছাড়া হতে পারে আদার ফ্যাক্টরি এক্সপেন্স, মিসেলিয়ান্স ওয়ার্ক এক্সপেন্স। এইটা পরীক্ষার হলে মাঝে মাঝে দেয়, এই মিসেলিয়ান্স ওয়ার্ক এক্সপেন্স। আসেন আমরা একটা অঙ্ক করি। প্রবলেম নাম্বার 3, the Apex company produce different types of leather goods. The sales revenue for the year টাকা 12 lakh. The cost related different information during the year were as follows. কী দেওয়া আছে আমরা একটু দেখি। প্রথমে দেখেন পার্টিকুলারে র মেটেরিয়াল পার্সেস, ফ্রেট ইন, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ফিনিশ গুড, এভাবে সমস্ত ইনফরমেশনগুলি দেওয়া আছে। নিচে আমাকে বের করতে বলছে র মেটেরিয়াল ইউজড, প্রাইম কস্ট অ্যান্ড কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। তাহলে র মেটেরিয়াল ইউজ কীভাবে বের করতে হয় এবং প্রাইম কস্ট কীভাবে বের করতে হয় এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। জাস্ট আজকে একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে এই অঙ্কে ওপেনিং র মেটেরিয়াল আছে, তো ওপেনিং র মেটেরিয়াল হচ্ছে 2,50,000। সর্বপ্রথম ওপেনিং র মেটেরিয়াল 2,50,000। র মেটেরিয়াল পার্সেস দেওয়া ছিল হচ্ছে 50,000, ফ্রেট ইন দেওয়া ছিল 2,000 এবং ক্লোজিং র মেটেরিয়ালস 60,000। তো ওপেনিং র মেটেরিয়ালের সাথে র মেটেরিয়াল পার্সেস যোগ করছি এবং ফ্রেট ইন যোগ করছি, যোগ করলে আসে 3,02,000। 3,02,000 থেকে ক্লোজিং র মেটেরিয়ালস 60,000 সেটা বিয়োগ করে দিয়েছি 2,40,000। এই অঙ্কে আমাদের অ্যাবনর্মাল লস অথবা কোনো রিটার্ন ছিল না, যার ফলে সেটা আমি আনি নাই। আর এটা যদি আরও ভালো বুঝতে চান তাহলে প্রথম ক্লাসটা দেখে নেবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এবার র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা ওয়েজেস এবং চেঞ্জেবল এক্সপেন্স এই দুইটা যোগ করে বের করছি প্রাইম কস্ট। আজকের টপিকস হচ্ছে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। এখন আসেন আমরা খুঁজি কোশ্চেনের মধ্যে কোথায় ফ্যাক্টরি ওভারহেড আছে। দেখেন কোশ্চেনে সরাসরি দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেড 2,50,000 টাকা। এখন আমি এখানে 2,50,000 টাকা যোগ করছি 4,62,000 সাথে 2,50,000 যোগ করে 7,12,000। এই 7,12,000 হচ্ছে আমার কস্ট অফ ম্যানুফ্যাকচারিং অথবা ওয়ার্ক কস্ট। আমার অঙ্কে বলছে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, যদি এখানে বলতো ওয়ার্ক কস্ট এইটার নামই হয়তো ওয়ার্ক কস্ট, যদি বলতো কস্ট অফ প্রোডাকশন এইটার নামই হয়তো কস্ট অফ প্রোডাকশন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা শিখবো 4 নাম্বার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আগে আমরা সূত্রটা দেখি। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যদি বের করতে হয় তাহলে আমার ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এর সাথে ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস এটা যোগ করতে হবে, ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস এটা যদি থাকে এটা বিয়োগ করব, আর সেল অফ স্ক্র্যাপ যদি থাকে কোশ্চেনে তাহলে এটা বিয়োগ করব। এই তিনটা টপিক্সের সমন্বয়ে
করলেই আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে ঠান্ডা মাথায় বোঝেন, প্রথমে র মেটেরিয়াল ইউজের সাথে লেবার, ডিরেক্ট এক্সপেন্স, চেঞ্জেবল এক্সপেন্স অথবা চার্জেবল এক্সপেন্স, এটা যদি যোগ করি তাহলে পাবো প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি রিলেটেড কস্ট যোগ করে পাবো ওয়ার্ক কস্ট অথবা কস্ট অফ প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এর সাথে শুধুমাত্র যোগ করব ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস, এটা যোগ, ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস এটা আমরা বিয়োগ করব, আর সেলস অফ স্ক্র্যাপ যদি থাকে এটা বিয়োগ করব। তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আসেন এবার আমরা একটা অঙ্ক করি। Problem number 4. The Apex company produced different types of leather goods. The sales revenue for the year 12 lakh taka. The cost related different information during the year were as follows. এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলি দেওয়া আছে, আমার বের করতে বলছে র মেটেরিয়াল ইউজড, প্রাইম কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এবং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ওপেনিং র মেটেরিয়ালসের পরে র মেটেরিয়াল পারচেস, এরপরে ফ্রেটিন অর ক্রেজিন, এরপরে অ্যাবনর্মাল লস যদি থাকে অথবা রিটার্ন যদি থাকে অথবা ডিসকাউন্ট যদি থাকে এটা বিয়োগ হবে, ক্লোজিং র মেটেরিয়াল থাকলে বিয়োগ হবে। আমার এই অঙ্কে ওপেনিং র মেটেরিয়াল দেওয়া ছিল 2,50,000। ওপেনিং র মেটেরিয়ালের সাথে র মেটেরিয়াল পারচেস এটা আমরা যোগ করছি, ফ্রেটিন এটা যোগ করছি এবং ক্লোজিং র মেটেরিয়ালস এই 60,000 টাকা বিয়োগ করে দিচ্ছি। দেখেন সেইটাই আমরা করছি। প্রথমে ওপেনিং র মেটেরিয়াল ছিল 2,50,000, সেটা লিখছি, র মেটেরিয়াল পারচেস 50,000 এবং ফ্রেটিন হচ্ছে 2,000, এই তিনটা যোগ করে ক্লোজিং র মেটেরিয়ালস হচ্ছে 60,000, সেটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে হয় 2,42,000। এটার নাম হচ্ছে র মেটেরিয়াল। এই র মেটেরিয়াল ইউজের সাথে ওয়েজেস এবং চেঞ্জেবল এক্সপেন্স ছিল আমার কোয়েশ্চেনে। তো ওয়েজেস এবং চেঞ্জেবল এক্সপেন্স, সেই এই যে ওয়েজেস হচ্ছে 1,70,000 এবং চেঞ্জেবল এক্সপেন্স হচ্ছে 50,000, এই দুইটা যোগ করে র মেটেরিয়াল ইউজের সাথে যখন যোগ করছি তখন আমরা পেয়ে গেছি প্রাইম কস্ট 4,62,000। প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করছি 2,50,000, তাহলে পেয়েছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং। এবার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিংয়ের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস আসেন এখন আমরা খুঁজে দেখি ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস কোথায় আছে। ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস হচ্ছে 80,000, এটা যোগ করব, আর ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস 70,000 এটা বিয়োগ করব এবং সেলস অর স্ক্র্যাপ এটা হচ্ছে 5,000 এটা বিয়োগ করে দেব। দেখেন সেটা আমরা করছি। ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস 80,000, ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস 70,000 এবং সেলস অফ স্ক্র্যাপ 5,000। তাহলে এই তিনটা সমন্বয় করলে আমরা পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। অর্থাৎ এই 7,12,000-এর সাথে 80,000 যোগ 70,000 এবং 5,000 এইটা বিয়োগ করে দিব, তাহলে আমরা পাবো 7,17,000। এইটা হচ্ছে আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। 5 নম্বর টপিক, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ইউজ। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ইউজ আমরা কীভাবে বের করব? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ইউজ হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড এটা যোগ করলেই আমরা পেয়ে যাব কস্ট অফ অ্যাভেলেবল। আসেন এবার আমরা একটু সূত্রটা ফলো করি। প্রথমে র মেটেরিয়াল ইউজড কীভাবে বের করবো? ওপেনিং র মেটেরিয়াল পারচেস, ক্যারিজিন অর ফ্রাইটিন, ডিসকাউন্ট এবং রিটার্ন থাকলে বিয়োগ করব, অ্যাবনর্মাল লস থাকলে বিয়োগ করব, ক্লোজিং র মেটেরিয়াল এটা বিয়োগ করব, তাহলে এটা সমন্বয়ে আমরা পাবো র মেটেরিয়াল ইউজডের সাথে ওয়েজেস অথবা ডিরেক্ট এক্সপেন্স অথবা চেঞ্জেবল এক্সপেন্স অথবা চার্জেবল এক্সপেন্স অথবা অল কাইন্ড ডিরেক্ট এক্সপেন্স এটা যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট। এবার প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি রিলেটেড যত ধরনের খরচ আছে সেটা সমন্বয় করলে আমরা পাবো ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এই কস্ট অফ ম্যানুফ্যাকচারিং অথবা ওয়ার্ক কস্ট অথবা কস্ট অফ প্রোডাকশনের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস যোগ, ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস বিয়োগ, সেলস অফ স্ক্র্যাপ এটা বিয়োগ করলে পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড, খেয়াল রাখতে হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড এটা যোগ করলে আমরা পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজ। আসেন এবার অঙ্কটা করি। 5 নম্বর অঙ্ক, দ্য অ্যাপেক্স কোম্পানি প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ লেদার গুডস। দ্য সেলস রেভিনিউ অফ ফর দ্য ইয়ার 12 লাখ। দ্য কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার ওয়ার অ্যাজ ফলোস। কী কী দেওয়া আছে? এই সমস্ত ইনফরমেশনগুলি আমার দেওয়া আছে। এখন বের করতে বলছো প্রথমে র মেটেরিয়াল ইউজড, প্রাইম কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এবং কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর ইউজ। অলরেডি কিন্তু আমরা এই 4টা টপিক্স এর আগের অঙ্কে করেছি। প্রথমে আমরা র মেটেরিয়াল ইউজড বের করছি, ওপেনিং র মেটেরিয়াল এটার সাথে র মেটেরিয়াল পার্টসের যোগ, ফ্রেটিন যোগ এবং ক্লোজিং র মেটেরিয়াল বিয়োগ করে পাইছি 2,42,000, এটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজের সাথে ওয়েজেস এবং চেঞ্জেবল এক্সপেন্স এটা যোগ করে আমরা পাইছি 2,20,000। এই 2,20,000 সাথে 2,42,000 যোগ করে 4,62,000 এটা হচ্ছে আমার প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি রিলেটেড কস্ট 2,50,000 এটা যোগ করে পাইছি কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। কস্ট অফ ম্যানুফ্যাকচারিং সাথে ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস এটা যোগ করছি
ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস 70,000 বিয়োগ করছি এবং সেলফ অফ স্ক্র্যাপ 5,000 এটা বিয়োগ করে সমন্বয় করে আমরা পাইছি 7,17,000। এই 7,17,000 ছিল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই পর্যন্ত কিন্তু আমরা এর আগের অঙ্কে করেছি। এখন দেখেন ওপেনিং ফিনিশ গুড এটা কোথায় আছে, আমরা ঠান্ডা মাথায় খুঁজি। হ্যাঁ দেখেন এই যে ওপেনিং ফিনিশ গুড হচ্ছে 40,000। এই ওপেনিং ফিনিশ গুড যদি আমি এর সাথে যোগ করে দিই 40,000, তাহলে আমি পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী টপিক হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করব। ঠান্ডা মাথায় বুঝেন, কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবেল ইউজের সাথে ক্লোজিং ফিনিশ গুড এটা বিয়োগ করলে আমি পাবো কস্ট অফ গুডস সোল্ড। আরেকবার খেয়াল করেন, কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করলে পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজ, আর কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজের সাথে আমি ক্লোজিং ফিনিশ গুড যদি বিয়োগ করি তাহলে পাবো কস্ট অফ গুডস সোল্ড। এবার আসেন একটা অঙ্ক করি। আগে একটু সূত্রটা দেখে নেন। প্রথমে আমি র মেটেরিয়াল ইউজড বের করছি, ওপেনিং র মেটেরিয়ালের সাথে র মেটেরিয়াল পার্টসের যোগ, ক্রেজিন এটা যোগ করব, ডিসকাউন্ট অর রিটার্ন যদি থাকে সেটা বিয়োগ করব, অ্যাবনর্মাল লস থাকলে বিয়োগ করব, ক্লোজিং র মেটেরিয়াল বিয়োগ করব। এটা যোগ বিয়োগ করে পাবো র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজডের সাথে লেবার অথবা ওয়েজেস অথবা ডিরেক্ট এক্সপেন্স, চেঞ্জেবল অথবা চার্জেবল এক্সপেন্স অথবা অল কাইন্ড অফ ডিরেক্ট এক্সপেন্স এটা যোগ করে আমরা পাবো প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে অল কাইন্ড অফ ফ্যাক্টরি রিলেটেড কস্ট এটা যোগ করলে পাবো আমি ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এর যেটা বলবে আমরা সেটা এখানে দিব। এর সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করব, ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস বিয়োগ করব এবং সেলফ অফ স্ক্র্যাপ এটা বিয়োগ করব। তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করব, তাহলে পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজ। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজের সাথে জাস্ট ক্লোজিং ফিনিশ গুডটা যদি আমি সমন্বয় করি, ক্লোজিং ফিনিশ গুডটা যদি বিয়োগ করে দেই তাহলে আমি পাবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আসেন এবার আমরা একটা অঙ্ক করি। 6 নম্বর অঙ্কটা, দ্য অ্যাপেক্স কোম্পানি প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ লেদার গুড, দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার 12 লাখ টাকা, দ্য কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার ওয়ার অ্যাজ ফলোস। কী কী দেওয়া আছে আমরা একটু দেখি। র মেটেরিয়াল, ফ্রেতিন এগুলি সব ইনফরমেশনগুলি দেওয়া আছে। এরপর আমার বের করতে বলছে র মেটেরিয়াল ইউজড, প্রাইম কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজ এবং কস্ট অফ গুডস সোল্ড। এখন আসেন আমরা কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত অঙ্কটা করব। প্রথমে ওপেনিং র মেটেরিয়াল 2,50,000 ছিল, তার সাথে র মেটেরিয়াল পার্সেস ছিল 50,000 এবং ফ্রেতিন ছিল 2,000। এই তিনটা যোগ করে ক্লোজিং র মেটেরিয়াল 60,000 টাকা বিয়োগ করলে 2,42,000 হয়। এটার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজডের সাথে ওয়েজেস এবং চেঞ্জেবল এক্সপেন্স এই দুইটা যোগ করলে আমরা 2,42,000 সাথে এই দুইটা যোগফল অর্থাৎ 2,20,000 সাথে যদি এই 2,42,000 যোগ করি তাহলে হবে 4,62,000। এই 4,62,000 নাম হচ্ছে প্রাইম কস্ট। 2 নাম্বার শেষ। প্রাইম কস্ট 4,62,000 সাথে ফ্যাক্টরি রিলেটেড কস্ট 2,50,000 এটা যোগ করলে পাবো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং 7,12,000। কস্ট অফ ম্যানুফ্যাকচারিং সাথে ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস 80,000 যোগ, ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস 70,000 বিয়োগ এবং সেলফ অফ স্ক্র্যাপ এই 5,000 টাকা বিয়োগ করলে আমি পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড 40,000 যদি আমি যোগ করি তাহলে 7,57,000। এইটার নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজ। এটা কিন্তু এর আগের অঙ্ক এই পর্যন্ত আমরা করেছিলাম। এখন জাস্ট এই কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজের সাথে ক্লোজিং ফিনিশ গুড এটা যদি বিয়োগ করি, ক্লোজিং ফিনিশ গুডটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি পাবো কস্ট অফ গুডস সোল্ড। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই আসেন এরপর পরবর্তী টপিক্সে চলে যাই। কস্ট অফ গুডস সোল্ডের পর 7 নাম্বার টপিক কস্ট অফ সেলস। কীভাবে বের করবো আমি কস্ট অফ সেলস অথবা টোটাল কস্ট। কস্ট অফ সেলসও যেভাবে বের করবো টোটাল কস্টও একইভাবে বের করবো। খেয়াল করেন, প্রথমে আমি বের করছি র মেটেরিয়াল ইউজ অর্থাৎ ওপেনিং র মেটেরিয়াল এর সাথে র মেটেরিয়াল পার্টসের যোগ, ফ্রেতিন অর ক্রেজিন এটার যোগ, ডিসকাউন্ট যদি থাকে সেটা বিয়োগ করে দেবো, অ্যাবনর্মাল লস থাকলে সেটা বিয়োগ করে দেবো, ক্লোজিং র মেটেরিয়াল সেটা বিয়োগ করে দেবো। তাহলে এটা যোগ বিয়োগ করে আমরা পাবো র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজডের সাথে ওয়েজেস অথবা লেবার অথবা ডিরেক্ট এক্সপেন্স অথবা চেঞ্জেবল এক্সপেন্স অথবা চার্জেবল এক্সপেন্স অথবা অল কাইন্ড অফ ডিরেক্ট এক্সপেন্স এটা যোগ করে পাবো আমি প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি রিলেটেড কস্ট সেটা যোগ করলে পাবো আমি ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এইটার সাথে আমি ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস এটা যোগ করব, ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস এটা বিয়োগ করব এবং সেলফ অফ স্ক্র্যাপ এটা বিয়োগ করলে পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড এটা যোগ করলে পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজ। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ইউজের সাথে ক্লোজিং ফিনিশ গুড যদি আমি বিয়োগ করে দিই
তাহলে আমি পাবো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের সাথে অপারেটিং এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স অথবা সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স অথবা সেলিং এক্সপেন্স অথবা জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এইটা যোগ করলে পাবো কস্ট অফ সেলস অথবা টোটাল কস্ট। এখন আসেন আমরা একটা অঙ্ক করি। 7 নম্বর অঙ্কে দ্য অ্যাপেক্স কোম্পানি প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ লেদার গুডস, দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার টাকা 12 লাখ, দ্য কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার ওয়ার অ্যাজ ফ্লোস। কী কী দেওয়া আছে? এই সমস্ত ইনফরমেশনগুলি দেওয়া আছে। আমাকে বের করতে বলছে র মেটেরিয়াল ইউজড, প্রাইম কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ইউজ, কস্ট অফ গুডস সোল্ড এবং টোটাল কস্ট অথবা কস্ট অফ সেল। আসেন এখন আমরা শুরু করি। প্রথমে আমি বের করছি ওপেনিং র মেটেরিয়াল দেওয়া ছিল 2,50,000, র মেটেরিয়াল পার্সেস দেওয়া ছিল 50,000 এবং ফ্রেটিন দেওয়া ছিল 2,000 এবং ক্লোজিং র মেটেরিয়াল দেওয়া ছিল 60,000। এটা সমন্বয় করে পেয়েছি 2,42,000। এই 2,42,000 হচ্ছে র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজের সাথে আমার ওয়েজেস দেওয়া ছিল 1,70,000 এবং চেঞ্জেবল এক্সপেন্স দেওয়া ছিল 50,000। এটা যোগ করলে পাইছি 4,62,000। এই 4,62,000 হচ্ছে আমার প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে আমি যোগ করছি ফ্যাক্টরি রিলেটেড কস্ট 2,50,000, সেটা যোগ করলে পাইছি কস্ট অফ ম্যানুফ্যাকচারিং 7,12,000। এই 7,12,000 অর্থাৎ কস্ট অফ ম্যানুফ্যাকচারিং সাথে ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস 80,000 টাকা যোগ, ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস 70,000 টাকা বিয়োগ এবং সেলস অফ স্কার্প 5,000 টাকা, এটা বিয়োগ করলে পাইছি 7,17,000। এইটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং ফিনিশ গুড যোগ করলে পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ইউজ। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ইউজ হচ্ছে 7,57,000। এই 7,57,000 থেকে ক্লোজিং ফিনিশ গুড 60,000 টাকা যদি বিয়োগ করি তাহলে পাবো কস্ট অফ গুডস সোল্ড। এই পর্যন্ত কিন্তু আমরা অঙ্কে করেছিলাম। এখন হচ্ছে এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে সেলিং এক্সপেন্স অথবা অপারেটিং এক্সপেন্স অথবা জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কী নামে আছে আমরা সেটা একটু দেখি। দেখেন কোশ্চেনে সেলিং এক্সপেন্স দেওয়া আছে 40,000, এটা যোগ হবে এবং জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 10,000। এই দুটো আমরা যোগ করে দিলেই পেয়ে যাব কস্ট অফ সেলস অথবা টোটাল কস্ট। তো সেলিং এক্সপেন্স 40,000 এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 10,000, এই দুটো যোগ করে দিলে হয় 50,000। এখন এই 6,97,000 টাকার সাথে 50,000 টাকা যোগ করলে 7,47,000 টাকা হচ্ছে আমার কস্ট অফ সেলস। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাসে আমরা টোটাল কস্ট শিটটা আলোচনা করব, অর্থাৎ পরবর্তী ক্লাসে একেবারে টোটাল কিভাবে সেলস পর্যন্ত বের করতে হয় সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।